নদীর টপিকে যাচ্ছি। এবার লেখো আন্তর্জাতিক নদীসমূহ। এবারে টপিক করো আন্তর্জাতিক নদীসমূহ। আন্তর্জাতিক নদীসমূহ, নদী। আন্তর্জাতিক নদীসমূহের মধ্যে একবারে প্রশ্ন দিয়ে দিব, ঠিক আছে? একবারে প্রশ্ন দেবে, একবারে। প্রথম প্রশ্ন দিচ্ছি তোমাদের, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা? দ্রুত উত্তর করার চেষ্টা করবা। পরের প্রশ্ন, নীল নদের উৎপত্তি ও পতন কোথায়? নীল নদের উৎপত্তি ও কি বলেছি, পতন। নীল নদের উৎপত্তি ও কি বলেছি, পতন কোথায়? পতন। আচ্ছা, এরপরের প্রশ্ন, তাহলে নীল নদের উৎপত্তি ও পতন। নীল নদ কতটি দেশের উপর দিয়ে প্রবাহিত? কতটি দেশের উপর দিয়ে প্রবাহিত? উপর দিয়ে প্রবাহিত। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে, পৃথিবীর গভীরতম নদীর নাম কি? পৃথিবীর গভীরতম নদী কোনটি? নদী কোনটি? আমুরদিয়া নদী কোন অঞ্চলে অবস্থিত? আমুরদিয়া, সরিয়া ময়ূরসুর। আমুরদিয়া নদী কোন অঞ্চলে অবস্থিত? কোন অঞ্চলে? আমুরদিয়া নদীটি কোন অঞ্চলে অবস্থিত? পরবর্তীতে লেখো, কোন নদীর নামে দুটি দেশের নাম রয়েছে? কোন নদীর নামে দুটি দেশের নাম রয়েছে? নাম হয়েছে। কোন নদীর নামে দুটি দেশের নাম হয়েছে? আচ্ছা, এরপরে লিখবো আমরা, ওশেনিয়ার দীর্ঘতম, ওশেনিয়া বা অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী কোনটা? ওশেনিয়া বা অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী কোনটা? ওশেনিয়া বা অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী কোনটি? নদী কোনটি? পরবর্তী প্রশ্ন, পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী কোনটি? তৃতীয় দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী কোনটি? তৃতীয় অবস্থানে আছে। এরপরে আমরা লিখব, ইয়াংসিকিয়াং নদী কোথায় অবস্থিত? ইয়াংসিকিয়াং নদী কোথায় অবস্থিত? সিকিয়াং নদী কোথায় বা কোন দেশে অবস্থিত? এই কয়েকটা প্রশ্নের উত্তর তোমরা যত দ্রুত সম্ভব করো, তারপর নদীর আর দুইটা স্লাইড হলে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা যত দ্রুত সম্ভব উত্তর করার চেষ্টা করব। এই কয়েকটি প্রশ্ন, প্রথম দিয়েছি আমরা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি, প্রথম দিয়েছি আমরা পৃথিবীর দীর্ঘতম নদী, পরে দিয়েছি নীল নদের উৎপত্তি বা পতন কোথায়, নীল কতটি দেশের উপর দিয়ে, নীল বলতে নীল নদকে বোঝানো হয়েছে এখানে, নীল বলতে নীল নদকে বোঝানো হয়েছে, নীল নদ কতটি দেশের উপর দিয়ে প্রবাহিত, পৃথিবীর গভীরতম নদী কোনটি, আমুরদিয়া নদী কোন অঞ্চলে অবস্থিত, কোন নদীর নামে দুটি দেশের নাম হয়েছে, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশের দীর্ঘতম নদী, পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী কোনটি, এবং ইয়াংসিকিয়াং নদী কোথায় অবস্থিত। এখানে তোমরা অনেকগুলো উত্তর পারোনি, তোমরা এখানে অনেকগুলো উত্তর পারবা না, কিন্তু আমি উত্তর দিলে ইনশাল্লাহ তোমরা সবাই পারবে। ঠিক আছে, সবাই যত দ্রুত সম্ভব উত্তর করার চেষ্টা করো, চেষ্টা করছি তো আমরা। ওকে,
তাহলে আমি উত্তর দিয়ে দিচ্ছি, তোমাদের অপেক্ষায় না থেকে উত্তর দিয়ে দিচ্ছি। যারা যা এখানে ক্লাস করছো প্রত্যেকে একটু উত্তর লিখে নাও। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা? নীলনদ আমরা জানি, দীর্ঘতম নীলনদ। ওকে, নীলনদের উৎপত্তি পতন কোথায়? উৎপত্তি হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। নীলনদের উৎপত্তি কোথায়? ভিক্টোরিয়া হ্রদ, ভিক্টোরিয়া। আর পতন ঘটেছে ভূমধ্য সাগরে, ভূমধ্য সাগরে পতন ঘটেছে। আচ্ছা, নীলনদ কতটি দেশের উপর দিয়ে? আফ্রিকার 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পৃথিবীর গভীরতম নদী কোনটা? কঙ্গো নদী। কঙ্গো, এটাও আফ্রিকাতে আছে, আফ্রিকার কঙ্গো দেশে আছে। কঙ্গো নদী পৃথিবীর সবচেয়ে গভীরতম নদী। আমুরদিয়া নদী কোন অঞ্চলে? আমুরদিয়া নদী হচ্ছে মধ্য এশিয়ায়। আমুরদিয়া নদী হচ্ছে মধ্য এশিয়া অঞ্চলে, ওই যে কাজাকিস্তান উজবেকিস্তান যেখানে আছে, মধ্য এশিয়া, মধ্য এশিয়াতে কিন্তু, ঠিক আছে। ওকে, তারপর কোন নদীর নামে দুটি দেশের নাম হয়েছে? নাইজার নদী, নাইজার, নাইজার নদী। নাইজার নদী কোথায় আছে? এটি আফ্রিকাতে। এই নাইজার নদীর নাম অনুসারে নাইজেরিয়া এবং নাইজার দুটি রাষ্ট্র আছে। নাইজেরিয়া এবং নাইজার দুটি কি আছে? রাষ্ট্র আছে। নাইজেরিয়া এবং নাইজার নামে দুটি কি আছে? রাষ্ট্র আছে, মনে রাখবা। আফ্রিকার একটা রাষ্ট্রের নাম নাইজেরিয়া, একটা রাষ্ট্রের নাম কি? নাইজার। তারপর দেখো, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি? মারে ডার্লিং, মারে ডার্লিং, ডার্লিং। ওকে, অনেকে মেরা ডার্লিং বলে, যাই হোক, খেয়াল করো। পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী কোনটা? ইয়াং সিকিয়াং। পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী ইয়াং সিকিয়াং, ইয়াং সিকিয়াং। এই ইয়াং সিকিয়াং এশিয়ারও কিন্তু দীর্ঘতম নদী। এখানে লিখে রাখতে পারো এশিয়ার দীর্ঘতম। পৃথিবীর তৃতীয় দীর্ঘতম হলেও এটা কিন্তু এশিয়ার মধ্যে সবচাইতে দীর্ঘতম। পৃথিবীর তৃতীয় দীর্ঘতম, বাট এশিয়ার মধ্যে সবচেয়ে দীর্ঘতম। পৃথিবীতে তৃতীয়, এশিয়াতে সবচেয়ে দীর্ঘ, মানে আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে বড়। আচ্ছা, ইয়াং সিকিয়াং কোথায় আছে? চীনে আছে, এটা সবাই জানো তোমরা। ইয়াং সিকিয়াং কোথায় আছে? চীনে আছে। ওকে, হয়ে গেল সবার ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এখন কিন্তু তোমরা ক্লিয়ার হয়েছে, যতগুলো প্রশ্ন ছিল সবগুলো কিন্তু বুঝতে পেরেছো। আমরা আলহামদুলিল্লাহ এখন কিন্তু সবাই বুঝতে পেরেছি, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আমি আবার একটু রিভিউ করছি সবার জন্য। পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ। নীলনদ উৎপত্তি কোথায়? ভিক্টোরিয়া হ্রদ। ভিক্টোরিয়া কিন্তু একটা হ্রদে, আফ্রিকার সবচেয়ে বড় হ্রদ, জলাশয়। আচ্ছা, তারপর হচ্ছে পতন কোথায়? ভূমধ্য সাগর, মিশরের উপর দিয়ে এটি ভূমধ্য সাগরে পতিত হয়েছে। নীলনদ কতটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? আফ্রিকার 11টা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপন্ন হয়ে আফ্রিকার 11টি দেশের উপর দিয়ে গিয়ে সর্বশেষ মিশর দিয়ে ভূমধ্য সাগরে পতিত হয়েছে বা পতন ঘটেছে। এবার দেখো, পৃথিবীর গভীরতম নদী কোনটা? গভীরতম নদী হচ্ছে কঙ্গো, এটা আফ্রিকাতে অবস্থিত, সবচেয়ে ডিপেস্ট, অর্থাৎ দ্য ডিপেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। আমুরদিয়া নদী কোন অঞ্চলে? মধ্য এশিয়াতে, উজবেকিস্তান কাজাকিস্তান আছে সেখানে। কোন নদীর নামে দুটি দেশের নাম রয়েছে? নাইজার নদী। আফ্রিকার দুটো রাষ্ট্র আছে, একটা নাইজেরিয়া, একটা নাইজার, এই নাইজার নদীর নাম অনুসারে। ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশের দীর্ঘতম নদী কোনটা? মারে ডার্লিং। এবং পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী কোনটা? ইয়াং সিকিয়াং। ইয়াং সিকিয়াং নদী কোন দেশে অবস্থিত? চীনে। আর ইয়াং সিকিয়াং নদী পৃথিবীতে তৃতীয় হলেও এটি কিন্তু এশিয়ার মধ্যে দীর্ঘতম। সবার হয়েছে কিনা? সবার হলো? ওকে, চলে যাচ্ছে আমরা পরবর্তীতে। নেক্সট আমাদের নদীর পরবর্তী প্রশ্ন, আমাজন নদীর উৎপত্তি কোথায়? আমাজন নদীর উৎপত্তি ও পতন, উৎপত্তি ও পতন কোথায়? আমাজন নদীর উৎপত্তি ও পতন কোথায়? পরবর্তী প্রশ্ন, পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটা? দ্বিতীয় দীর্ঘতম এবং সবচেয়ে প্রশস্ততম এবং সবচেয়ে প্রস্থ বা প্রশস্ত নদী কোনটি? দ্বিতীয় দীর্ঘতম হলেও প্রস্থ সবচেয়ে বেশি কোন নদীর? মানে প্রস্থ সবচেয়ে বেশি, দৈর্ঘ্য দ্বিতীয়। কোন নদী দিয়ে বেশি পানি প্রবাহিত হয়? কোন নদী দিয়ে বেশি পানি প্রবাহিত হয়?
কোন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়? পরবর্তী প্রশ্ন, কলকাতা কোন নদীর তীরে? কলকাতা, অনেকে এরকমও দেওয়া যায়, কলকাতা 11 দেওয়া যায়। কলকাতা কোন নদীর তীরে? নদীর তীরে। ওকে, নেক্সট প্রশ্ন, মিয়ানমারের প্রধান নদী কোনটা? মিয়ানমারের প্রধান নদী কোনটা? নদী কোনটি? ইউরোপের দীর্ঘতম নদী কোনটা? ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? নদী কোনটি ইউরোপের? ইউরোপের কোন নদীকে আন্তর্জাতিক নদী বলা হয়? ইউরোপের কোন নদীকে আন্তর্জাতিক নদী বলা হয়? নদীকে আন্তর্জাতিক নদী বলা হয়। নদী বলা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, ইউরোপের কোন নদীকে আন্তর্জাতিক নদী বলা হয়? বার্লিন, জার্মানির বার্লিন শহর কোন নদীর তীরে? জার্মানির বার্লিন শহর কোন নদীর তীরে? নদীর তীরে। জাতিসংঘ কোন নদীর তীরে অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর কোন নদীর তীরে? কোন নদীর তীরে অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর কোন নদীর তীরে? এই কয়েকটা প্রশ্ন উত্তর করো, পরে হয়তো আরেকটা স্লাইড হবে আমাদের, ঠিক আছে? এরপরে আরেকটা স্লাইড হবে ইনশাল্লাহ, নদীর আরেকটা স্লাইড হবে। গল্পের শেষ লাইন, রাসূলের দুঃখ তাজমহল কি? রাসেলের দুঃখ তাজমহল। আচ্ছা, যাই হোক, তোমরা কি বলো বুঝি নাই আর কি, যাই হোক মজা করো, সমস্যা নাই। আচ্ছা, যারা লিখতেছো লিখতে থাকো। তাহলে আমাজন নদীর উৎপত্তি ও পতন, পৃথিবীর দীর্ঘতম এবং সবচেয়ে প্রশস্ত নদী কোনটি? কোন নদীতে বেশি পানি প্রবাহিত হয়? কলকাতা কোন নদীর তীরে? মিয়ানমারের প্রধান নদী কোনটি? ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? ইউরোপের কোন নদীকে আন্তর্জাতিক নদী বলা হয়? জার্মানির বার্লিন শহর কোন নদীর তীরে? জাতিসংঘ কোন নদীর তীরে অবস্থিত? দেখে এটা কে উত্তর করতে পারো? আল্লাহ, সব ভুলে গেছো কেন? বিয়ে করে ফেলেছো? সংসার শুরু করেছো? নতুন প্রেম করেছো? নাকি মন কাউকে দিয়ে দিয়েছো? নাকি ব্যর্থ হয়েছো? কেন ভুলে গিয়েছো? বলা যাবে না। আচ্ছা, তো আমরা এক পাশ থেকে লিখে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো তুলেছো কিনা, প্রশ্নগুলো সবার উঠানো হয়েছে কিনা, প্রশ্নগুলো সবাই উঠিয়েছি কিনা? উঠিয়েছি? ওকে, তো আমরা এক পাশ থেকে এবার উত্তর দিচ্ছি। হ্যাঁ, উত্তর দিচ্ছি, এতক্ষণ রোবটের মধ্যে পড়িয়ে যাচ্ছি, তোমাদের উত্তরগুলো এবার একটু পরে নিব। হ্যাঁ, আচ্ছা, আমাজন নদীর উৎপত্তি ও পতন কোথায়? আমাজন নদীর উৎপত্তি হচ্ছে আন্দিজ পর্বত। আমাজন নদীর উৎপত্তি, যদি উৎপত্তি বলে, উৎপত্তি হচ্ছে আন্দিজ, লিখে নাও, আন্দিজ পর্বতমালা। আন্দিজ নয় দ, কিন্তু এটা আন্দিজ পর্বতমালা। আর পতন ঘটেছে আটলান্টিক মহাসাগরে। পতন ঘটেছে কোথায়? আটলান্টিক। আন্দিজ পর্বতমালা। আর পতন ঘটেছে কোথায়? আটলান্টিকে। আন্দিজ পর্বতমালা, পতন ঘটেছে আটলান্টিক মহাসাগরে। আন্দিজ পর্বতমালা,
পতন ঘটেছে কোথায় বলতো? আটলান্টিক মহাসাগরে। ওকে, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি, পৃথিবীর দীর্ঘতম ও সবচেয়ে প্রশস্ততম নদী কোনটা? পৃথিবীর দীর্ঘতম বলা যাবে না, এখানে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম এখানে হবে, এরকম পৃথিবীর দীর্ঘতম হবে, এখানে দ্বিতীয় দীর্ঘতম, দ্বিতীয়, এখানে একটা শব্দ হবে দ্বিতীয়, দ্বিতীয় লিখে নাও, দ্বিতীয় দীর্ঘতম, কিন্তু এটা ভুল করা যাবে না। দ্বিতীয় দীর্ঘতম নদী ও সবচেয়ে প্রশস্ততম নদী কোনটা? আমাজন। আমাজন দৈর্ঘ্যে দ্বিতীয়, আমাজন দৈর্ঘ্যে দ্বিতীয়, প্রস্থে কিন্তু প্রথম। তাহলে পৃথিবীর সবচেয়ে প্রস্থ নদী কিন্তু আমাজন, মনে রাখবো। কোন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়? আমাজন। আমাজন, আমাজন অর্থ কিন্তু নারী যোদ্ধা। আচ্ছা, কলকাতা কোন নদীর তীরে? কে উত্তর করতে পেরেছো? কলকাতা কোন নদীর তীরে? এটা অনেকেই গঙ্গা নদী উত্তর করেছো। কলকাতা হুগলি নদীর তীরে, হুগলি। কলকাতা কিন্তু হুগলি নদীর তীরে। এই হুগলি, এর আগে একজন লিখছে বুবলি নদীর তীরে, বুবলি না, সাকিবের বউ বুবলি না, এটা হুগলি। আমি বলেছি হুগলি, সে লিখেছে বুবলি। এখন কারোর শোনায় সমস্যা থাকলে আমার কিছু করার নাই, আমি আবার বলছি হুগলি, নট বুবলি। আচ্ছা, এরপর দেখো, মিয়ানমারের প্রধান নদী কোনটি? মিয়ানমারের প্রধান নদী হচ্ছে ইরাবতী, ইরাবতী। মিয়ানমারের প্রধান নদী কিন্তু ইরাবতী, ইরাবতী। ইউরোপের দীর্ঘতম নদী কোনটা? ভলগা, ভলগা। আমি বললাম ভলগা, একজন উত্তর করেছে বলদা, নট বলদা। বলদা মানে হচ্ছে বোকা, যে কিছু বোঝে না, আর এটা ভলগা। ওকে, ইউরোপের কোন নদীকে আন্তর্জাতিক নদী বলা হয়? দানিউব নদীকে বলা হচ্ছে আন্তর্জাতিক, দানিউব, দানিউব নদী। জার্মানির বার্লিন শহর কোন নদীর তীরে? বার্লিন স্প্রি নদীর তীরে, স্প্রি। আমি এখানে বললাম স্প্রি, আর একজন লিখেছে স্ত্রী, নট স্ত্রী, এটা কিন্তু স্প্রি, স্ত্রী না, কিন্তু স্ত্রী না, স্ত্রী না, স্প্রি, স্প্রি, স্প্রে আছে না, স্প্রি। ওকে, তারপর দেখো, জাতিসংঘ সদর দপ্তর কোথায়? ইস্ট নদীর তীরে, ইস্ট। আমি বললাম ইস্ট, একজন বললো ইস, নট ইস, ইস্ট, 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 নট ইস। ওকে, তারপর দেখো, আমাজন নদীর উৎপত্তি, উৎপত্তি ও পতন, উৎপত্তি আন্দিজ পর্বতমালা, পতন আটলান্টিক মহাসাগর। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম ও সবচেয়ে প্রশস্ততম নদী হচ্ছে আমাজন। কোন নদীতে, পৃথিবীর সবচেয়ে কোন নদীতে পানি বেশি প্রবাহিত হয়? আমাজন। কলকাতা শহর কোন নদীর তীরে? মনে রাখবো হুগলি নদীর তীরে। মিয়ানমারের প্রধান নদী কোনটি? ইরাবতী। ইউরোপের দীর্ঘতম নদী ভলগা। ইউরোপের কোন নদীকে আন্তর্জাতিক মানে নদী বলা হয়? দানিউব। বার্লিন, বার্লিন শহরটি জার্মানির, বার্লিন শহর আমরা জানি, বার্লিন হচ্ছে জার্মানির রাজধানী, স্প্রি নদীর তীরে। জাতিসংঘ সদর দপ্তর কোন নদীর তীরে? ইস্ট নদীর তীরে। ওকে, চলে যাচ্ছি পরবর্তীতে আমরা নেক্সটে, নেক্সট। আচ্ছা, পোলাপান। ওকে, এবার যাচ্ছি আমরা আর একটাতে। পরবর্তী প্রশ্ন আমাদের, লেখো, কোন নদীর তীরে, এই হলো লিখছিলাম, কোন নদীর তীরে, কোন নদীর তীরে প্রচুর গম ও ভুট্টা উৎপাদন হয়? গম ও ভুট্টা উৎপাদন হয়, ভুট্টা উৎপাদন হয়। কোন নদীর তীরে গম ও ভুট্টা উৎপাদন হয়? সেখানের পেরি অঞ্চলকে, সেখানের বা সে অঞ্চলের, সেখানের প্রেরি অঞ্চলকে রুটির ঝুড়ি বলা হয়। প্রেরি অঞ্চলকে রুটির ঝুড়ি বলা হয়, অঞ্চলকে রুটির ঝুড়ি বলা হয়, রুটির ঝুড়ি, ঝুড়ি বলা হয়। ওকে, তারপর লেখো,
ম্যাকেঞ্জি নদী কোথায় অবস্থিত? ম্যাকেঞ্জি, ম্যাকেঞ্জি নদী কোথায় অবস্থিত? ম্যাকেঞ্জি নদী কি নদী বলতো? ম্যাকেঞ্জি, ম্যাকেঞ্জি নদী কোথায়? কোথায় ম্যাকেঞ্জি? আচ্ছা, তারপরে লেখো লন্ডন শহর কোন নদীর তীরে? লন্ডন, লন্ডন শহর কোন নদীর তীরে? লন্ডন শহরটি কোন নদীর তীরে? লন্ডন, লন্ডন বানানটি হয়নি, লন্ডন। পরবর্তী প্রশ্ন, ইতালির রাজধানী রোম কোন নদীর তীরে? ইতালির রাজধানী রোম কোন নদীর তীরে? কোন নদীর তীরে? লিখেছো সবাই? লেখা হয়েছে কিনা দ্রুত কমেন্ট করে জানাও লেখা হয়েছে কিনা। তাহলে কোন নদীর তীরে প্রচুর গম ও ভুট্টা উৎপাদন হয় সেখানের পেরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। ম্যাকেঞ্জি নদী কোথায় অবস্থিত? লন্ডন শহর কোন নদীর তীরে? ইতালির রাজধানী রোম কোন নদীর তীরে অবস্থিত? ইতালির রাজধানী রোম কোন নদীর তীরে অবস্থিত? দ্রুত উত্তর করে দেখি পারো কিনা এই কয়েকটা। লন্ডন, লন্ডন না রে, লন্ডন, লন্ডন নট লন্ডন, ঠিক আছে? ওকে, তোমরা তো অনেক ভালো উত্তর করছো, অনেকে অনেক ভালো উত্তর করছো, আমি উত্তর দিয়ে দিচ্ছি, অনেকেই পারছো না হয়তোবা। কোন নদীর তীরে প্রচুর গম ও ভুট্টা উৎপাদন হয় সেখানের প্রেইরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? সেখানকার প্রেইরি অঞ্চলকে কি বলা হয়? পৃথিবীর রুটির ঝুড়ি। সেটা হচ্ছে মিসিসিপি, মিসৌরি, আমেরিকার মিসিসিপি, মিসৌরি, মিসিসিপি, মিসিসিপি, মিসৌরি, মিসৌরি, মিসিসিপি মিসৌরি নদী একটাই, মানে দুইটা নদী একই নাম, এক নাম ধারণ করেছে, মিসিসিপি মিসৌরি। এটা মূলত এই নদীটি আছে কোথায়? কানাডা আর ইউএস এর যুক্তরাষ্ট্রের মাঝে, কানাডা যুক্তরাষ্ট্রের মাঝে আছে, যুক্তরাষ্ট্রের মাঝে মিসিসিপি মিসৌরি, কানাডা ও যুক্তরাষ্ট্র মিলে অবস্থিত। ম্যাকেঞ্জি নদী কোথায়? ম্যাকেঞ্জি নদী যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, ম্যাকেঞ্জি নদী কোথায়? যুক্তরাষ্ট্র। ওকে, লন্ডন শহর কোন নদীর তীরে? টেমস, টেমস নদীর তীরে। ইতালির রাজধানী রোম কোন নদীর তীরে? ইতালির রাজধানী রোম হচ্ছে টাইবার, টাইবার কোন নদীর তীরে বলো তো? টাইবার, ঠিক আছে, টাইবার নদীর তীরে। সবাই লিখেছো? আচ্ছা, নদী থেকে ইনশাল্লাহ এর মধ্যে কমন পড়ে যাবে, তোমরা যদি লিখতে পারো। যা পড়িয়েছি আন্তর্জাতিক নদী যতগুলো দিয়েছি, আন্তর্জাতিক নদী যতগুলো দিয়েছি, আমার দৃঢ় বিশ্বাস। আর একটা তথ্য দিয়ে দিই, চীনের দুঃখ বলা হয় কোন নদীকে? কোন নদী হলদে নদী নামে পরিচিত? কোন নদীর অপর নাম হলদে নদী? কোন নদীর অপর নাম? কোন নদীর অপর নাম হলদে নদী? হলদে নদী মনে রাখবা, এটা কিন্তু হুয়াংহো, যাকে চীনের দুঃখ বলা হয়। যাকে কি বলা হয়? চীনের দুঃখ, হুয়াংহো, হুয়াংহো, হুয়াংহো নদী, যাকে চীনের এটাকে চীনের দুঃখ বলা হয়। চীনের দুঃখ, চীনের দুঃখ কেন বলা হয়? অনেকে বোঝে না যে দুঃখ কেন বলা হবে। চীনের দুঃখ বলা হয় এই কারণে, কারণ এইটা প্রাচীন কাল থেকে চীনা সভ্যতাকে বন্যার সময় তলিয়ে দিত। মানে এই নদীতে যখন বন্যা আসতো, এই নদীর পানি চীনের ওই অঞ্চলটাকে তলিয়ে দিত বা ভাসিয়ে দিত। আর বন্যার সৃষ্টি করতো বা তলিয়ে দিত, ভাসিয়ে দিত বলেই এই নদীকে চীনের দুঃখ বলা হতো।